নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো শুরু হয়ে গেল ভারতের তথা এশিয়ার সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোরের সাউথ ইউনাইটেড এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি। ধারে ভারে সব দিক দিয়ে এই ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি সাউথ ইউনাইটেড এফসি থেকে এগিয়ে ছিল এবং এগিয়ে থেকেই শুরু করেছিল ম্যাচটি। প্রথম থেকেই ইস্ট বেঙ্গলকে দেখা যায় উজ্জীবিত ফুটবল খেলতে। খেলার প্রথম থেকে ইস্ট বেঙ্গল কর্তৃত্ব নিয়ে খেলতে থাকে এবং সাউথ ইউনাইটেড এফসি ডিফেন্সকে প্রচন্ড চাপে রাখে। এরই ফলস্বরূপ 12 মিনিটে বিশ্বমানের গোলে লালচুনডুঙ্গা ইস্ট বেঙ্গলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেয়। এরপর ইস্ট বেঙ্গল প্রচুর সুযোগ পায় এবং গোল পাওয়ার সুবাদে ইস্ট বেঙ্গল আরো উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। খেলার ঠিক 38 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল ফলস্বরূপ একটি পেনাল্টি পায় এবং পেনাল্টি শুট আউট থেকে সাউল ক্রেসপো গোল করতে কোনো ভুল করেনি। ইস্ট বেঙ্গল প্রথম হাফ 2-0 গোলে এগিয়ে থেকে শেষ করে। এরপর শুরু হয় দ্বিতীয় হাফের খেলা। দ্বিতীয় হাফেও ইস্ট বেঙ্গল যথেষ্ট উজ্জীবিত এবং চাপমুক্ত ফুটবল খেলতে থাকে, যার ফলস্বরূপ ইস্ট বেঙ্গল প্রচুর চান্সেস ক্রিয়েট করে এবং ইস্ট বেঙ্গল চেষ্টা করে গোলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার। এর ফলস্বরূপ দেখা যায় 80 থেকে 90 মিনিটে ইস্ট বেঙ্গলের একটা গোলের ঝড় ওঠে, যার ফলে 80 মিনিটের মাথায় বিপিন সিং তার অভিষেক ম্যাচে প্রথম গোল পায়। বলা যায় ইস্ট বেঙ্গলের হয়ে বিপিন সিং এর তার অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলো। এরপর 87 মিনিটে ডিয়ামান্তাকোস ফ্রি কিক থেকে গোল করে ইস্ট বেঙ্গলকে 4-0 গোলের ব্যবধানে এগিয়ে দেয়। যদিও গোলটি সাউথ ইউনাইটেড গোলকিপারের ভুলের দরুনই হয়, কিন্তু বলা যায় এই গোলটি পাওয়াতে ডিয়ামান্তাকোসের মনোবল অনেকটাই বাড়বে। গত সিজনে ডিয়ামান্তাকোস সেভাবে নিজের খেলা তুলে ধরতে পারেনি। এরপর 90 মিনিটে আবার ইস্ট বেঙ্গল আরেকটি গোল পেয়ে যায়। মহেশ একটি দুর্দান্ত শটে গোল করে ইস্ট বেঙ্গলকে 5-0 গোলে এগিয়ে দেয় এবং খেলাটি ইস্ট বেঙ্গল 5-0 গোলে শেষ করে। তো প্রত্যাশা মতো ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ তাদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করলো। যদিও সাউথ ইউনাইটেড এফসি এগেনস্টে জয় পেয়েছে, কিন্তু এই জয়কে কোনোভাবেই খাটো করা যায় না। প্রত্যেকটি টিমের ক্ষেত্রে সিজনের প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ এখানে সিজনের প্রথমে নতুন নতুন প্লেয়াররা যেমন টিমে অন্তর্ভুক্তি ঘটে, পুরনোদের সাথে তাদের তাল মিল বোঝাপড়া কেমন সেগুলো এবং তাদের ফিটনেস কেমন এগুলো নির্ভর করে। সেই দিক দিয়ে দেখতে গেলে ইস্ট বেঙ্গল সব দিক দিয়েই বেটার মার্কস পেয়ে পাস করেছে। এখানে দেখার ছিল ইস্ট বেঙ্গলের নবাগত প্লেয়াররা ইস্ট বেঙ্গলে এসে কেমন মানিয়ে নেয়। ইস্ট বেঙ্গলের মাঝমাঠের স্তম্ভ যে আজকে পুরো ইস্ট বেঙ্গলের খেলাটিকে চালনা করেছেন, সেই মোহাম্মদ রশিদ কর্তৃত্ব নিয়ে খেলতে থাকে এবং তিনি পুরো খেলাটিকে চালনা করে। তিনি আজ প্রথম ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে নামে এবং তার ফিটনেস অবশ্যই প্রশংসাযোগ্য। পুরো 90 মিনিট তিনি কর্তৃত্ব নিয়ে খেলেন। এরপর আরেকজন প্লেয়ারের নাম বলতেই হয় বিপিন সিং। অনেক প্রত্যাশা নিয়ে বিপিন সিং যেমন ইস্ট বেঙ্গলে সই করেছেন, ইস্ট বেঙ্গল কর্মকর্তারাও তার উপর আস্থা রেখেছেন। আশা করা যায় তিনি তার খেলা আরো উন্নতি করবেন এবং ইস্ট বেঙ্গলের হয়ে আরো গোল করবেন। এছাড়া এডমুন্ড আর রামসাঙ্গাও তাদের অভিষেক ম্যাচে খুব ভালো পারফরমেন্স করে। তো বলাই বাহুল্য ইস্ট বেঙ্গলের টোটাল টিম এই ম্যাচে খুব ভালো পারফরমেন্স করে। যদিও টিমটি সাউথ ইউনাইটেড ছিল, কিন্তু দেখার পরবর্তীতে যখন আইএসএল টিমগুলির সাথে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে তখন ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন হয়, কারণ আইএসএল টিমগুলি কেউ কারোর থেকে কম হয় না এবং সবাই মোটামুটি 19-20 টিম করে পারফরমেন্স করে। তো সেই হিসাবে ইস্ট বেঙ্গল এবছর খুব দুর্দান্ত শক্তিশালী টিম করেছে। তো আইএসএল পর্যায়ে যখন খেলা হবে তখন হয়তো ইস্ট বেঙ্গল গতবারের তুলনায় এবার আরো ফল করবে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল পরবর্তী ম্যাচগুলিতে কেমন খেলে এবং ডুরান্ড কাপ একটি ঐতিহ্যবাহী সর্বভারতীয় টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে সে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা।